ভালো আছেন তো আপনারা? আজকে সকালেই একটা ভালো খবর শুনলাম। ইউটিউব জানিয়েছে 1000 ভিউজ আপনার একদিনে হয়ে মানে এই করেছে, লোকে অত্যন্ত পছন্দ করেছে। হ্যাঁ, থ্যাঙ্কস টু ইউটিউব এবং আপনাদেরও সবাই, আপনারা যে আমাকে এতটা সাপোর্ট করেছেন। তো সকাল থেকেই তো কিচেনের কাজ শুরু হয়ে যাচ্ছে, হতেই হবে না? আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে টাইমে খাওয়া, টাইমে ওঠা, টাইমে শোয়া, ঘোরা, বেড়ানো, এগুলি সবই করতে হবে। তো আজকে না করেছি, একটাই ছিল মাছ, পাবদা মাছ, কালো জিরে দিয়ে পাবদা মাছ, মানে কোনো অন্য এর মধ্যে কিচ্ছু নেই। পাবদা মাছটাকে অল্প ভেজে নিলেন, দিয়ে কি করবেন, সর্ষের তেলে করবেন, একটু কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে, হলুদ এবং নুন দিয়ে জল দিয়ে দিলেন। জলটা যখন ফুটে উঠবে তখন মাছটা দিয়ে দেবেন। দু চারটে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তার টেস্ট আরও ভালো হয়। আপনি ভাবছেন এ আবার কী রান্না, কোনো মশলা নেই, পাতি নেই, তার সাথে আবার রান্না হয় কেন? এই তো জিনিস না, অ্যারোমা। এই যে আমাদের যে দিদিমা ঠাকুমারা, তারা তখন কত মশলা করতেন, মশলার যখন রান্না হতে করতেন। আবার কিছু কিছু রান্না যে প্রতিদিন রান্নায়, তারা উইদাউট মশলাতে, মানে বেশি নয়, যেমন সামান্য হয়তো একটা মেথি কিংবা একটা মৌরি বাটা কিংবা কালো জিরে। কালো জিরেটা ভীষণ ইউজ আছে। কালো জিরে কী হচ্ছে, শরীরে অনেক গুণ আছে, সেটা কালো জিরে রান্নায় তখন খুব ইউজ হতো। তো এটার পরে আরেকটা রান্না আপনাদের বলছি। এটা হচ্ছে পাঁচমিশালির তরকারি, যেটা আমাদের মানে লাবড়া তরকারি বলে। তো এর মধ্যে কী কী আছে জানেন? কুমড়ো, কুমড়ো তো ভীষণ শরীরের জন্য ভালো, পটল, ঝিঙে, তারপরে আপনার যে সজনে ডাঁটা, তারপরে আপনার ঝিঙে, হ্যাঁ, আর রাঙা আলু, সমস্ত এগুলিকে কেটে নিয়ে, আর আমি সমস্ত মশলাকে না, সবজিকে হলুদ জল দিয়ে ধুয়ে নিই, দিয়ে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন পুড়ে তরকারিগুলো নাড়াচাড়া করে, এটা আমি কুকারেই করেছি, নাড়াচাড়া করে, হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা, নুন আর গুড়, হ্যাঁ, দিয়ে দিলাম, দিয়ে বেশ অনেকটা আদা বাটা দিলাম, আর কাঁচা লঙ্কা একটা দিলাম, দিয়ে নাড়াচাড়া করে 1 গ্লাস জল দিয়ে 2টো সিটি মেরে কুকারটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, যখন কুকারটা মানে সিটি সম্পূর্ণ বেরিয়ে গেল, তখন খুলে নিয়ে দেখলাম একটা অদ্ভুত সুন্দর গন্ধ মানে বেরোচ্ছে। আর লাবড়া তরকারি আর খিচুড়ি একটা অদ্ভুত কম্বিনেশান। একদিন এই লাবড়া তরকারি, খিচুড়ি আর বেগুন ভাজা পায়েস, এই রেসিপিটা দেখাবো আর শেখাবো। হ্যাঁ, তা হয়ে গেল। তো এবার আপনার এটাকে শুকিয়ে নেবেন, শুকিয়ে আদা বাটা, আরেকটু আদা বাটা আর একটু ঘি দিয়ে এটা নামিয়ে নেবেন।